মানুষের হাতে টাকা পয়সা বেশি হওয়ার কারণে, পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ধরাকে সারা জ্ঞান করে, আলেমকে তার যথাযোগ্য মর্যাদা দেয় না। আর ইমামরে তো এমন মানুষ মনে করে গরিবের বউ সবার ভাবি, এই টাইপের ব্যাপার। ঘরে গিয়ে যেই লোক বউয়ের ঝাঁটার বাড়ি খায়, ও এসে মসজিদে ইমামের সামনে মাস্তানি দেখায়। কেন? ভেবেছে ইমামদের পক্ষে বলার কে আছে, ইমামদের পাশে দাঁড়ানোর কে আছে। এজন্য ইসলামী রাষ্ট্র থাকলে সেখানে ইমামদের বেতন ভাতা কমিটি দেয় না, ইমামের বেতন ভাতা জনগণ কালেকশন করে দেয় না, ইমামের বেতন ভাতা দেয় ডাইরেক্ট বড় ইমাম। বড় ইমামকে ইমামুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন বাইতুল মাল থেকে এই মসজিদের ইমামদেরকে বেতন দেয়, তারা তার প্রতিনিধি হয়ে কাজ করে। বিনিময়ে কি হয়? এখনো আরব রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন, যদিও ইসলামের সংবিধান তাদের নাই, কিন্তু এতটুকু তারা অনেকে ধরে রেখেছে, এক একজন ইমাম এক একজন মন্ত্রীর মর্যাদা নিয়ে করে। হওয়া দরকার ছিল এটা। আজও ইসলাম কায়েম হলে এই জনগণের পয়সা নিয়ে ইমামরে দেওয়া হবে না, বরং রাষ্ট্রের ব্যবস্থা করবে, রাষ্ট্র ব্যবস্থা করবে। বলবেন হুজুর, রাষ্ট্রের টাকা কি আসমান ফুটা হয়ে আসবে না মাটি ফাঁক হয়ে বের হবে? জনগণ হয়েই তো যাবে। জনগণ হয়ে যাবে, কথা সত্য, লেকিন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট একটা পার্থক্য আছে। একটা উদাহরণ দেব, বুঝবেন। তবে কেউ কেউ খেপতেও পারেন, কিছু করার নাই। আমার কথা হবে আর মানুষ খেপবে না, এটা আমি কল্পনাও করি না। টুকটাক খেপবেই, এগুলো এত কিছু দেখে দুনিয়া চলবে না। মনে করেন কওমে মাদ্রাসা মানে কি? কওমের দ্বারা পরিচালিত মাদ্রাসা। কওম মানে জনগণ, জনগণের দ্বারা, অর্থাৎ সরকারের দ্বারা পরিচালিত না। এখন মাদ্রাসা দুই রকম না, সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। বেসরকারি মাদ্রাসাকে তো বলেন কওমে মাদ্রাসা, মানে কি? সরকার দ্বারা পরিচালিত না, জনগণ দ্বারা পরিচালিত। কওমে মাদ্রাসাগুলোতে আপনারা দান করেন না? যাকাত দেয়, সদকা দেয়, ফিতরা দেয়, সাধারণ দান দেয়, বিভিন্ন সময় উপহার উপঢৌকনও দেয়, আবার খোটাও মারে না। আরে মারে না? এই কওমি মাদ্রাসায় এতিমরা পড়ে, মিসকিনরা পড়ে, ফকিন্নির পুত্রা পড়ে, আমাদের পয়সায় পড়ে। এখন দেখা যায় সে মুহতামিমের সঙ্গে কখনো মাস্তানি, কখনো ছেলেদের সাথে মাস্তানি, কখনো শাইখুল হাদিস পর্যায়ের উস্তাদদের সাথে মাস্তানি। এগুলো হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? কেন? সবচাইতে বড় কারণ, আরে আমি তো রিজিক দাতা, আমি তো তোদের জীবিকা দাতা, আমি তো তো করে খাওয়াই, আমি তো তো করে পড়াই, তো বড় কথা বলবো না কেন? এবার যে কথাটা বলবো আর কষ্ট পাবেন, সেটা হলো ওই বড় বড় সরকারি বিদ্যালয় যেগুলো আছে, ওগুলোতে যারা পড়ে এদের তো মানে এক পয়সাও খরচ হয় না। খরচ হয় না? আর সরকারি যত ধরনের পড়াশোনার ব্যবস্থা আছে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, একজন দুজন ছেলে তো আর পড়ে না, 100-200 তো আর পড়ে না, 1000-2000 তো পড়ে না, লক্ষ লক্ষ ছেলে পেলে সরকারি টাকা পয়সায় পড়ালেখা করে না কি করে না? তাদের বই থেকে শুরু করে, তাদের স্কুলের টিউশন ফি থেকে শুরু করে সবকিছু সরকার দেয় নাকি দেয় না? দেয়। তাদেরকে কেউ কখনো খোঁটা মারতে শুনেছেন? আরে তোরা ফকিন্নি, তোরা মিসকিন, তোরা এতিম, তোদেরকে আমরা খাওয়াই, আমরা পড়াই, আমরা রিজিক দেই বলতে শুনেছেন? আচ্ছা শোনেন নাই। এবার আমাকে বলেন, সরকার